আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগত। আজকে আমরা একদম সদ্য ঘোষিত কলমি V03 এআই শুটিং গ্লাসেসের একেবারে আদ্যপান্ত জানব। মানে একটু ভেবে দেখুন তো, আমাদের দৃষ্টি, শব্দ আর কৃত্রিম বুদ্ধিমত্তা এই সব কিছু যদি একটা মাত্র স্মার্ট চশমার ভেতরে মিলেমিশে একাকার হয়ে যায়, ব্যাপারটা কতটা রোমাঞ্চকর হবে। এটা কিন্তু স্রেফ আরও একটা গ্যাজেট নয়, চারপাশের দুনিয়ার সাথে যোগাযোগের একদম নতুন একটা মাধ্যম হতে চলেছে। আচ্ছা, শুরুতেই স্ক্রিনের এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। স্মার্ট প্রযুক্তি যদি পুরোপুরি হ্যান্ডস ফ্রি হয়ে যায় তাহলে কেমন হবে? এই যে সারাক্ষণ স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, সেখান থেকে চোখ সরিয়ে সরাসরি বাস্তব পৃথিবীর সাথে যুক্ত হওয়াটাই কিন্তু 2025 সালের সেপ্টেম্বরে রিলিজ হতে যাওয়া এই ডিভাইসটির মূল ফিলোসফি বা দর্শন। ডিজিটাল দুনিয়ার সাথে কানেক্টেড থাকতে গিয়ে আমাদের বর্তমানের সুন্দর মুহূর্তগুলো যেন হারিয়ে না যায়, সেটাই এর প্রধান লক্ষ্য। তো আজকের আলোচনার রোডম্যাপটা একটু এক নজরে দেখে নিই। আমরা পর্যায়ক্রমে জানব ফার্স্ট পার্সন ভিউ এর নতুন সংজ্ঞা, এর পরিধানযোগ্য ক্যামেরা, অনবোর্ড এআই অ্যাসিস্ট্যান্ট, ওপেন এয়ার অডিও এবং কলস, তারপর স্টোরেজ ও ব্যাটারি সিঙ্কিং এবং সবশেষে এর ডিজাইন ও দৈনন্দিন আরাম নিয়ে। চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। ফার্স্ট পার্সন ভিউয়ের নতুন সংজ্ঞা, অর্থাৎ ডিজিটাল কোনো বাধা ছাড়াই বিশ্বকে অনুভব করা। এখন কথা হলো, এই পিওভি বা ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ বলতে আসলে কি বোঝায়? এটা হলো চারপাশকে ঠিক নিজের চোখে দেখার মতো করেই ধারণ করা। ধরুন, একজন মানুষ ঠিক যেভাবে তার নিজের চোখে পৃথিবীটা দেখছেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গিটাই হুবহু ধারণ করার সুযোগ দিচ্ছে এই গ্লাসেস। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, পুরো কাজটাই হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডস ফ্রি উপায়ে। যারা ভ্লগিং করেন বা দৈনন্দিন জীবনের গল্পগুলো ধরে রাখতে ভালোবাসেন, তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এবারে আসি আমাদের দ্বিতীয় পর্বে। এর 1080p পরিধানযোগ্য ক্যামেরা, যা নিশ্চিত করে নিখুঁত দৃষ্টি এবং ডাইনামিক ক্যাপচার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 1080p রেজলিউশন। এর মানে হলো আমরা যে ভিডিও বা ছবিগুলো তুলব সেগুলো হবে একদম ফুল এইচডি এবং অসম্ভব প্রাণবন্ত। আর হ্যাঁ, মুভমেন্টের সময় ফুটেজ যেন একদম স্মুথ থাকে, সেজন্য এতে অ্যাডভান্সড ইমেজ স্টেবিলাইজেশনও ব্যবহার করা হয়েছে। মানে হাঁটতে হাঁটতে বা দৌড়ানোর সময়ও ভিডিও আর ঝাপসা হবে না। এই স্লাইডটা কিন্তু খুব চমৎকারভাবে একটা পার্থক্য তুলে ধরছে। একবার ভাবুন তো, হাতে ধরা স্মার্টফোনে ভিডিও করার সময় কিন্তু আমাদের বারবার স্ক্রিনের দিকে তাকাতে হয়, তাই না? ফলে সেই মুহূর্তের আসল মজাই নষ্ট হয়ে যায়। কিন্তু পরিধানযোগ্য স্মার্ট গ্লাসেস থাকলে বর্তমান মুহূর্তের মধ্যে পুরোপুরি উপস্থিত থেকেই স্মৃতি ধারণ করা সম্ভব। ক্যামেরার ফ্রেমিং নিয়ে আর কোনো চিন্তাই নেই, পুরোটাই হ্যান্ডস ফ্রি। ফিজিক্যাল লেন্সের আলোচনা তো হলো, এবার চলুন তৃতীয় পর্বে যাওয়া যাক। এবার আমরা জানব এই ডিভাইসের মস্তিষ্ক বা অনবোর্ড এআই অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে। ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। ধরুন, দেশের বাইরের অচেনা কোনো শহরে ঘুরতে গিয়েছেন। এই বিল্ট ইন এআই কিন্তু চোখের পলকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। শুধু তাই নয়, রিয়েল টাইমে ঐতিহাসিক ল্যান্ডমার্কগুলো চিনে ফেলা কিংবা একাধিক ভাষায় লাইভ অনুবাদের কাজটাও সে নিমিষেই করে দিতে পারে। সত্যি বলতে, এটা যেন চোখের সামনেই একটা বুদ্ধিমান ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘোরার মতো ব্যাপার। আর এখানকার সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হল, এই পুরো এআই সিস্টেমটা সরাসরি চশমার ফ্রেমের ভেতরেই বসানো। এর মানে দাঁড়াচ্ছে, স্মার্টফোনের সাথে কানেক্টেড না থাকলেও এটা অত্যন্ত দ্রুত কাজ করতে পারে। প্রসেসিংটা সরাসরি চশমাতেই হচ্ছে বলে দৈনন্দিন কাজগুলো হয়ে উঠছে আরও অনেক বেশি স্মার্ট আর ঝামেলাহীন। চলুন এবার চতুর্থ পর্বে চোখ রাখা যাক ওপেন এয়ার অডিও এবং কলস, অর্থাৎ ডিজিটাল এবং ভৌত জগৎকে কিভাবে একই সাথে শোনা যায়, সেটাই আমরা এখন দেখব। অডিওর ক্ষেত্রে এই ডিভাইসে আছে দারুণ কিছু ফিচার। এতে খুবই সূক্ষ্ম ওপেন এয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে, যা দিয়ে একদম ক্লিয়ার মিউজিক আর পডকাস্ট শোনা যাবে। আর ফোন কলের জন্য আছে ডুয়াল মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলিং সিস্টেম। তবে সবচেয়ে সেরা দিকটা হল, কান খোলা থাকার কারণে গান শোনার সময়ও চারপাশের পরিবেশ সম্পর্কে পুরোপুরি সচেতন থাকা যায়। নিরাপত্তা আর বিনোদন দুটোই একসাথে নিশ্চিত হচ্ছে। দৃষ্টি, শব্দ আর বুদ্ধিমত্তা এসব তো জানলাম, কিন্তু এগুলো ঠিকঠাক চালাতে তো শক্তপোক্ত হার্ডওয়্যার লাগবে, তাই না? সেটাই জানব আমাদের পঞ্চম পর্বে। স্টোরেজ, ব্যাটারি এবং সিঙ্কিং। এই বিশাল 32 জিবির ইন্টারনাল স্টোরেজটা কিন্তু আসলেই একটা দারুণ ব্যাপার। এর ফলে বারবার ফাইল ফোনে বা কম্পিউটারে ট্রান্সফার করার কোনো দরকারই নেই। ঘন্টার পর ঘন্টা ভিডিও আর হাজার হাজার ছবি একদম সরাসরি চশমার ফ্রেমেই সেভ করে রাখা যাবে। মেমোরি ফুল হয়ে যাওয়ার চিন্তা থেকে এটা বিশাল একটা স্বস্তি, তাই? আচ্ছা, স্রেফ বোরিং কিছু সংখ্যার দিকে না তাকিয়ে চলুন এই আধুনিক ইঞ্জিনটার দিকে ফোকাস করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম লেটেস্ট V5.4 ব্লুটুথ কানেক্টিভিটি।
আর ব্যাকআপের জন্য আছে 220 mAh এর ফাস্ট চার্জিং ব্যাটারি, যা সারাদিন ব্যবহারের জন্য যথেষ্ট। পুরো সিস্টেমটাকে একটা ছাতার নিচে নিয়ে আসতে এদের নিজস্ব হেসিয়ান নামের একটা কম্প্যানিয়ন অ্যাপও রয়েছে। তো যখন আমরা এই ক্যাপচার করা মেমোরিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাইব, তখন কি করব? একদম সোজা, কোনো কেবল বা তারের দরকার নেই। জাস্ট হেসায়ন অ্যাপটা ওপেন করে সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে চশমা থেকে স্মার্টফোনে কন্টেন্ট সিঙ্ক করে নেওয়া যাবে। এডিটিং আর শেয়ারিংয়ের পুরো প্রসেসটা একেবারে মাখনের মতো স্মুথ। এবার চলে আসলাম আমাদের সর্বশেষ এবং ষষ্ঠ পর্বে, ডিজাইন এবং দৈনন্দিন আরাম। কারণ পরিধানযোগ্য টেকনোলজি যতই পাওয়ারফুল হোক না কেন, সেটাকে তো আরামদায়ক হতে হবে। ম্যানুফ্যাকচারাররা কিন্তু একটা ব্যাপারে খুব জোর দিয়েছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মানে এই নয় যে আমাদের স্টাইল বা আরামের সাথে কোনো আপোষ করতে হবে। প্রিমিয়াম সব মেটেরিয়াল দিয়ে তৈরি এর হালটা আর আর্গোনমিক ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে এটা সারাদিন পরে থাকলেও একদম আরামদায়ক মনে হয়, ভারী কোনো গ্যাজেট মনেই হবে না। অফিসিয়াল রিলিজের এই স্টেটমেন্টটা খেয়াল করলে ব্র্যান্ডের ভিশনটা একদম পরিষ্কার হয়ে যায়। তারা বলছে এটি কেবল একটি পণ্যের চেয়েও বেশি কিছু, এটি জীবনযাপনের একটি নতুন উপায়ের সূচনা। মানে তারা প্রযুক্তিকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে এমনভাবে মিশিয়ে দিতে চাইছে যেন একসময় এটা একদম অবিচ্ছেদ্য এবং অদৃশ্য একটা অংশে পরিণত হয়। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে স্ক্রিনের এই প্রশ্নটা নিয়ে একটু ভাবার অনুরোধ করব। কৃত্রিম বুদ্ধিমত্তা আর এই হ্যান্ডসফ্রি ক্যামেরা যখন আমাদের প্রতিদিনের পোশাক বা গ্যাজেটের সাথে এতটা স্বাভাবিকভাবে মিশে যাচ্ছে, তখন ভবিষ্যতের জন্য আর কোন কোন ডিজিটাল বাধা দূর হতে চলেছে? স্মার্ট পরিধানযোগ্য ডিভাইসের এই অভাবনীয় পরিবর্তন আমাদের পারস্পরিক যোগাযোগকে কোথায় নিয়ে যাবে, সেই দারুণ কৌতূহলটা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।